ইউটিউব অ্যালগরিথমে আপনার চ্যানেলকে নতুন জীবন দিয়ে দিবে। কি করে আপনারা আপনাদের চ্যানেলটাকে ফ্রিজ থেকে আনফ্রিজ করবেন? 100% গ্যারান্টি ফ্রিজ আনফ্রিজ হয়ে যাবে। আপনাদের ইউটিউব চ্যানেল যদি ফ্রিজ হয়ে গেছে, কি করে বুঝবেন আপনাদের চ্যানেল ফ্রিজ হয়ে গেছে? হঠাৎ করে ভিউজ ডাউন হয়ে যাবে, হঠাৎ করে আপনাদের ভিডিওতে ইমপ্রেশন আসবে না, জানবেন ফ্রিজ হয়ে গেছে। এখন ফ্রিজ হওয়া চ্যানেলটা কি করে ঠিক করবেন, আনফ্রিজ কিভাবে করবেন? 5 মিনিটের ভিতরে আনফ্রিজ করতে পারবেন যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন। ভিডিওটির মধ্যে এমন একগুলো ট্রিক্স দেওয়া আছে যে ট্রিক্সগুলো খাটালে আপনাদের ফ্রিজ হওয়া চ্যানেল 5 মিনিটের ভিতরে আনফ্রিজ হয়ে যাবে। তো চলুন ভিডিওটি আরম্ভ করি। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার এই বাংলা টেক সাপোর্ট ইউটিউব চ্যানেলে। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি যে আপনাদের চ্যানেল যদি ফ্রিজ হয়ে গেছে, আপনাদের ফ্রিজ হওয়ার কারণটা কি, কখন বুঝবেন যে আপনাদের চ্যানেল ফ্রিজ হয়ে গেছে। আজকে আমি ডিটেলস আপনাদেরকে বলবো। আর ফ্রিজ হওয়ার পর আপনাদেরকে করণীয় কাজ কি করে আপনারা আপনাদের চ্যানেলটাকে ফ্রিজ থেকে আনফ্রিজ করবেন। যখন আপনাদের চ্যানেলে হঠাৎ করে ভিউজ কমে যায়, সাবস্ক্রাইবার কমে যায়, তখন বুঝবেন যে আপনাদের চ্যানেলটাকে ফ্রিজ করে দেওয়া হয়ে গেছে। কারণ আপনাদের চ্যানেল কেন ফ্রিজ করে দেওয়া হলো আমি আলোচনা করতে যাচ্ছি যে কি কারণে আপনাদের চ্যানেলটাকে ফ্রিজ করে দেওয়া হয়ে গেছে। তো ফ্রিজ হওয়ার কারণটা কয়েকটা কারণ থাকতে পারে। তো এখন মেন কারণটা হলো অ্যালগরিথম যখন আপনাদের চ্যানেলকে সঠিকভাবে দেখে না, মানে কন্টিনিউ দেখতে পারে না অ্যালগরিথমের কিছু নতুনত্বর কারণে ফ্রিজ হয়ে যায়। অ্যালগরিথমের পরিবর্তনে সেটা হওয়াটা স্বাভাবিক, কারণ আপনারা আজকে একটা ভিডিও দিচ্ছেন, কালকে নাই, আবার কালকে দিচ্ছেন, পরশু নেই, এমন করে মানে রেগুলার নাই। তার জন্য আপনাদের চ্যানেল ফ্রিজ হওয়াটা স্বাভাবিক। তো এমন হয়ে যে গেছে যদি, তাহলে জানবেন আপনাদের চ্যানেল ফ্রিজ হয়ে গেছে। অ্যান্ড ফ্রিজটা কীভাবে সংশোধন করবেন, কীভাবে আনফ্রিজ করবেন, আজকে এখন আমি আলোচনা করতে যাচ্ছি যে আপনাদের চ্যানেল আনফ্রিজ কীভাবে করবেন। চলুন দেখে নিন কীভাবে আমি আনফ্রিজ করে দেখাবো। আপনারা নিজে আনফ্রিজ কীভাবে করবেন সেটা দেখবেন, সেটা শুনবেন, শুনি আপনারা সেই কাজগুলো করবেন, তাহলে আপনাদের চ্যানেল আনফ্রিজ হয়ে যাবে। এখানে ভয়ের কোনো কিচ্ছু নেই যে ভাববেন না যে আপনার চ্যানেল আনফ্রিজ হয়ে গেছে যে না, জীবনে আর ঠিক হবে না। ভাই এটা একদমই ভুল। অনেক ইউটিউবারে বলে যে আনফ্রিজ যদি হয়ে গেছে সেটা আর ঠিক হবে না, সেটা বাদ দিয়ে অন্য কোনো একটা চ্যানেল ক্রিয়েট করুন, নতুন চ্যানেল ক্রিয়েট করুন। ভাই নতুন চ্যানেল ক্রিয়েট করার প্রয়োজন নেই। এই চ্যানেলে যদি ফ্রিজ হয়ে গেছে, এই চ্যানেলটাকে কি করে ঠিক করবেন সেই পদক্ষেপটা আমি আজকে আপনাদেরকে বলতেছি। ভিডিওর আপলোড ধারাবাহিকতা আপনি ঠিক করে রাখুন, যে কন্টিনিউ মানে রেগুলার আপনার ভিডিও যে রুটিন মতে ধারাবাহিকভাবে যে ভিডিও আপলোড করেন সেই ভিডিওগুলো আপলোড করে থাকুন। সুন্দর কন্টেন্ট মানে কোয়ালিটি কন্টেন্ট আপলোড করে থাকুন। এতে আপনি যদি মানে হঠাৎ করে ভিডিও আপলোড করা বন্ধ করে দেন, এই ভুলটা করবেন না। এই ভুলটা করার জন্য আপনার চ্যানেল কিন্তু ফ্রিজ হয়ে গেছে। আপনি ধারাবাহিকতাভাবে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করে থাকুন, তাহলে আপনাদের কি হবে, আপনাদের চ্যানেলটা আবার অ্যালগরিথমের নজরে যাবে। অ্যালগরিথমের নজরে যখন যাবে যে না, এই লোকটা ঠিক আছে, এই চ্যানেলটা ঠিক আছে, চ্যানেলে কন্টিনিউ ভিডিও আপলোড করে আসছে, চ্যানেলটা তো মানে যখন অ্যালগরিথমের নজরে যাবে তখন অ্যালগরিথম আপনার চ্যানেলকে ফ্রিজ থেকে আনফ্রিজ করে দিবে। তখন অ্যালগরিথম আপনার চ্যানেলটাকে ইমপ্রেশন করা শুরু করে দিবে, আবারও নতুন করে ইমপ্রেশন করা শুরু করে দিবে অ্যালগরিথম। মেটাডাটা অপটিমাইজ করুন। আপনার পুরনো যেগুলো ভিডিও আপলোড করা আছে সেগুলোর এসইও চেক করুন, চেক করে আপনারা এসইওগুলো ঠিক করুন। আবারও আপনার সেই পুরোনো ভিডিওগুলোর থাম্বনেল যেগুলো আছে সেই থাম্বনেলগুলো দেখুন, থাম্বনেলগুলোর ক্লিক বেট ঠিক আছে না নেই, ক্লিক থ্রো রেট ঠিক আছে নেই। যদি ক্লিক থ্রো রেট কমিয়ে যায় থাকে, আবারও সেই থাম্বনেলগুলো আবারও চেক করুন, আবারও নতুন করে ক্লিক বেট থাম্বনেল বানিয়ে সেই থাম্বনেলগুলো আপলোড করে দিন। কিওয়ার্ডগুলো আপনারা চেক করুন, কিওয়ার্ড যদি নতুন কিওয়ার্ড সেখানে ভরিয়ে দিন। সম্পূর্ণ আপনারা একটু চেঞ্জ করে দিন পুরোনো ভিডিওর যেগুলো মেটাডাটা করেন, পুরোনো ভিডিওর যেগুলো কিওয়ার্ড, থাম্বনেল, টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, সবগুলো আপনারা নতুন করে করুন। ডেসক্রিপশনে মূল কিওয়ার্ডগুলো কমসে কম 3 লাইন রাখুন। মূল কিওয়ার্ডগুলো কমসে কম মানে মেন কিওয়ার্ডগুলো 3 লাইনে, ডেসক্রিপশনে 3 লাইনে রাখুন। তারপর দেখবেন আপনাদের ভিডিও আবারও র্যাঙ্কে চলে যাবে। কন্টেন্টের মান, অডিয়েন্স ঠিক রাখুন। অডিয়েন্স রিটেনশনটা বাড়াতে হবে। অডিয়েন্স রিটেনশন কীভাবে বাড়াবেন? অডিয়েন্স রিটেনশন বাড়াতে গেলে আপনার কন্টেন্টগুলো এমন করতে হবে, কন্টেন্ট শুরু করার আগে প্রথমত 30 সেকেন্ড পর্যন্ত এমন কিছু বাক্য বলুন যে ভিডিওর আকর্ষণীয় যেগুলো বাক্য, যেগুলো কথা শুনলে কেউ আপনার ভিডিও সম্পূর্ণ না দেখা করে চলে যাবে না।
হঠাৎ করে দেখবে আবার চলে যাবে, সেটা যাবে না। যাতে অডিয়েন্সকে ধরে রাখতে পারেন সেই রকম কথা 30 সেকেন্ড, প্রথম 30 সেকেন্ড পর্যন্ত সেই ধরনের কথাগুলো বলুন, যাতে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে তারা বাধ্য হয়। যখন বাধ্য হবে, যখন প্রত্যেকে আপনাদের ভিডিওটা 30 সেকেন্ডের উপরে যাবে, যখন সম্পূর্ণ দেখতে ইচ্ছা করবে, তখন কিন্তু আপনাদের অডিয়েন্স রিটেনশনটা বাড়িয়ে যাবে। অডিয়েন্স রিটেনশন যখন বাড়বে, তখন ইউটিউব আপনার চ্যানেলকে, আপনার ভিডিওকে ইমপ্রেশন করবে, অন্যান্য লোকের কাছে বেশি বেশি পৌঁছে দিবে। আপনার ভিডিওতে যখন অডিয়েন্স রিটেনশন বাড়বে, তখন আরও অডিয়েন্সের কাছে আপনার ভিডিও রিকমেন্ড করবে ইউটিউব নিজেই। শর্ট ভিডিও আপলোড করবেন, কোন ধরনের শর্ট ভিডিও আপলোড করবেন, আপনাদের ক্যাটাগরি অনুযায়ী আপনাদের ট্রেন্ডিং যেগুলো টপিক আছে সেই টপিক্সের উপরে শর্ট ভিডিও তৈরি করে আপলোড করুন। শর্ট ভিডিওর মাধ্যমে নতুন নতুন অডিয়েন্স আপনাদের চ্যানেলে পাবেন। নতুন অডিয়েন্স যখন আসবে, তখন রিচ হুট করে আপনাদের চ্যানেলের রিচটা বাড়িয়ে যাবে, আর তার ফলে আপনার চ্যানেলে যে ডেড ভাবটা আছে সেটা কেটে যাবে। সেখানে ফ্রিজ হওয়া থেকে আনফ্রিজ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। অডিয়েন্সের সাথে আপনার এঙ্গেজমেন্টটা ঠিক রাখুন। আপনি যত অডিয়েন্স আপনাকে কমেন্ট করবে, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিন। প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিন, অডিয়েন্স রিটেনশনটা বাড়বে। যখন অডিয়েন্স রিটেনশনটা বাড়বে, তারপরে আপনার ভিডিওটাকে, আপনার চ্যানেলটাকে গ্রো করবে। আপনার চ্যানেলটা গ্রো করবে, আপনার ভিডিওটা মানে ইমপ্রেশন বাড়বে, আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়বে। আর কমিউনিটি পোস্টে আপনার কোশ্চেন ডালুন, কমিউনিটি পোস্টে পোল ডালুন। সেখান থেকে আপনার কমিউনিটি পোস্টে রিচ ঠিক রাখে, রিচ কমতে দেয় না। আপনার কমিউনিটি পোস্টে আপনার চ্যানেলের রিচটাকে কমতে দিবে না। আপনি বেশি বেশি করে কমিউনিটি পোস্টে পোল ডালুন। আপনার চ্যানেলের ট্রেন্ডিং টপিক নিয়ে আপনি ভিডিও তৈরি করুন। আপনার চ্যানেলে কোন টপিকটা ট্রেন্ডিংয়ে চলছে, সেই ট্রেন্ডিংয়ের উপরে ভিত্তি করে, সেই ট্রেন্ডিংয়ের অনুযায়ী আপনি আরও কন্টেন্ট তৈরি করুন। অন্যান্য কন্টেন্ট তৈরি করবেন না। আপনার চ্যানেলে যে কন্টেন্টটা ট্রেন্ডিংয়ে চলছে, সেই টপিকের উপরে ভিত্তি করে আপনারা নতুন কন্টেন্ট তৈরি করুন। ট্রেন্ডিং টপিকের মাধ্যমে সার্চ ভলিউম হাই চলে, আর সেখান থেকে আপনার চ্যানেলটা ফ্রিজ থেকে আনফ্রিজ হয়ে যাবে। আপনার ভিডিও বুস্ট হবে যদি ট্রেন্ডিং টপিকের ভিডিও আপনি তৈরি করে আপলোড করেন। যা একদমই করবেন না, সেটা হলো আপনারা কোনো অ্যাপ থেকে, কারো কাছ থেকে সাবস্ক্রাইবার কিনবেন না, সাব করবেন না। সাবস্ক্রাইব কিনবেনও না কোনো অ্যাপস থেকে, এমনকি সাব সেটাও করবেন না। হঠাৎ করে আপনার চ্যানেলের সম্পূর্ণ ভিডিও ডিলিট করবেন না। যদি ডিলিট করেন, এতে চ্যানেলের বহুত মারাত্মক একটা ক্ষতি হয়ে যায়। বারবার আপনার ভিডিও আপনার নিজের মোবাইলে বা অন্য ডিভাইসে আপনার ওয়াইফাই দিয়ে কোনোদিনও দেখবেন না। যদি দেখেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। এইটা মানতে হবে যে আপনার ভিডিও কখনো আপনার ডিভাইসে, এমনকি আপনার ডিভাইসের ওয়াইফাই কোনো অন্য ডিভাইসে কানেক্ট করিও কিন্তু আপনাদের ভিডিও দেখা যাবে না। এই নিয়মগুলো মেনে চলুন। ধৈর্য ধরে অন্তত 30 থেকে 45 দিন পর্যন্ত এই নিয়মে কাজ করুন। দেখবেন ইউটিউব অ্যালগরিথমে আপনার চ্যানেলকে নতুন জীবন দিয়ে দিবে, নতুন করে রিচ দিবে, নতুন করে ট্রেন্ডিংয়ে নিয়ে যাবে, ইমপ্রেশন দিবে। এটা একদমই প্রমাণিত কথা। এটা আপনি একটু 30 থেকে 45 দিন পর্যন্ত ধৈর্য ধরে, আমার কথা শুনে ধৈর্য ধরে আপনি এইভাবে কাজ করুন। তারপর দেখবেন আপনার চ্যানেল যদি ফ্রিজ থেকে আনফ্রিজ না হচ্ছে, তাহলে আমাকে আপনি কমেন্ট করবেন, আমি তার উত্তরে, আপনার যা প্রশ্ন করবেন আমি তার উত্তরে সেটা বলে দেব। ঠিক আছে? আমি বললাম আপনার চ্যানেল 100% আনফ্রিজ হয়ে যাবে, এটা 100% গ্যারান্টি। কেউ অন্য কোনো রাস্তা দিতে পারবে না। হয়তো কেউ দিবে যে 1 মিনিটের ভিতরে আনফ্রিজ করতে পারবেন, 5 মিনিটের ভিতরে আনফ্রিজ করতে পারবেন, 1 ঘন্টার ভিতরে আনফ্রিজ করতে পারবেন। ভাই, 1 ঘন্টা 5 মিনিটের ভিতরে আনফ্রিজ হবে না। এটা 30 থেকে 45 দিন এর ভিতরে আপনার চ্যানেলটা, আপনি রেগুলার কন্টেন্ট আপলোড করেন, টপিক অনুযায়ী, আপনার ট্রিক অনুযায়ী কন্টেন্ট আপলোড করেন, সেখানে দেখবেন তারপরে আপনার চ্যানেলে 100% গ্যারান্টি সেটা আপনার চ্যানেলের ফ্রিজ আনফ্রিজ হয়ে যাবে। আপনার চ্যানেলটা ফ্রিজ থেকে আনফ্রিজ হয়ে যাবে। আপনার চ্যানেলে আবারও নতুন করে সেই আগের মতো রিচ আসবে, সেই আগের মতো ইমপ্রেশন আসবে, আগের মতো ভিউজ আসবে, সাবস্ক্রাইব আসবে, সব কিছুই আসবে। তো এর নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। বহুত সময় দিয়েছেন শুধুমাত্র, আর এই 30 থেকে 45টা দিন সময় দিন, তারপরে আপনাদের ভাগ্য অন্যদিকে চলে যাবে। আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরি, আমার কমেন্ট বক্সে
কমেন্টে জানিয়ে দিন যে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরি, কী ধরনের টপিক আপনি বানাতে চান, কী ধরনের টপিক বানালে আপনার চ্যানেলে গ্রো করবে, আপনার চ্যানেল গ্রো করবে, আপনার চ্যানেলের ট্রেন্ডিং টপিক কোনটা, আমি সেটা আপনাদেরকে জানিয়ে দেবো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। আরও এতে যদি আরও কোনো সমস্যা আছে আপনাদের, সেই সমস্যা অনুযায়ী কমেন্ট করুন। আমি আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদের জন্য ভিডিও তৈরি করার চেষ্টা করব।